হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ এবং বিদেশ যে যেটা থেকে দেখছেন না কেন সবাইকে জানাই আমার দোয়া এবং ভালোবাসা। আজকে সকাল 8টা থেকেই আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি 1 প্যাকেট গরুর মাংস ভিজিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব খিচুড়ি আর গরুর মাংস। পুরুষরা গড়ে এবং বাহিরে যে কত কষ্ট করে, আমরা অনেক মেয়েরা কিন্তু তার কোনো দাম দেই না। ছেলে মেয়ে এবং বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু তারা দিন-রাত 24 ঘন্টায় তারা কাজ করে। বাসায় এসে তারা হাসি মুখে কথা বলে। তাদের মনে কিন্তু অনেক কষ্ট, সেটা তারা বুঝতেও দেয় না। আমার হাজব্যান্ড আজকে 1 সপ্তাহ হয়েছে দেশের বাড়িতে গেছে। এখন সব বাজার সদাই আমারই করতে হয়, ঘরের কাজ, বাহিরের কাজ। এখন বুঝতেছি যে একটা পুরুষ যে কত কষ্ট করে। ছোট মেয়েকে স্কুল দিয়ে এসে বাজার সদাই সব করে এখন আমি রান্নাঘরে চলে যাব। রান্নাটা শেষ করে তারপর আবার মেয়েকে আনতে যাব। অফ ক্যামেরায় আমি সব কাটাকাটি করে একদম রেডি করে এখন রান্না করতে চলে আসছি। আমি এখন রান্না বসাবো গরুর মাংস। সেজন্য গরুর মাংসটা প্রথমে আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা আমি মাংসে দিয়ে দিব। আজকে আমি মাংসটা সব ধরনের মশলা মাখিয়ে তারপরে একবারে বসিয়ে দেব। সেজন্য প্রথমে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে কষলিয়ে কষলিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মশলাটা সব জায়গায় ভালোভাবে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ভাইয়ারা, আপুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যেই আমার ভিডিওটা দেখছেন না কেন ফুল ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্টস করার অনুরোধ রইল। 20 মিনিট পরে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি 4-5টা এলাচ আর 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এখন এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে আমি ঢাকনা দিয়ে এদিকে মাংসটা হতে থাক, এদিকে আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলটা যখন গরম হয়ে আসছে, এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা একসাথে করে রেখেছি, এখন সেটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে দেখেন ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এরপরে দিয়ে দেব ধনিয়া আর জিরার গুঁড়া, আমি একসাথে গুঁড়া করে রেখেছি সেটা। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে অল্প অল্প করে সব মশলা দিয়েছি। আপনারা প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কেননা আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, সেজন্য একটু কম মশলা দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিয়েছি। এখন চাল আর ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষাবো। এই যে দেখেন চাল আর ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি, আপনারাও গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণে আমি পানি দিয়েছি। এই যে দেখেন এখন পানিটা ফুটে আসছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। এই যে দেখেন 10 মিনিট পরে আমার প্রায় হয়ে গেছে। খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে, আর দেখেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। আমি এখন খিচুড়িটাকে আরও 10 থেকে 15 মিনিট দমে রেখে এদিকে আমি গরুর মাংসটা রান্না করে নেব। গরুর মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানেও কিন্তু গরম পানি দিয়েছি। আপনারা তরকারিতে, যে কোনো তরকারিতে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যায় এবং তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমার মাংসের পানিটা ফুটে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এই যে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আমার মাংসটা এখন একদম রেডি। কালারটা কত সুন্দর আসছে। এদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি।
এখন খিচুড়ি আর গরুর মাংস দুটোটাই আমার রেডি। এই যে দেখেন, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কত লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। এটা আমি এখন বোম্বাই মরিচ আর লেবু আর একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আমি এখন এটা খাবো। আজকে রেসিপি দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা বন্ধু হয়ে আমার পাশে আসেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।